হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি এমন একটা কাজ করতে যাচ্ছি, অনেকেই বলে এটা সম্ভব, আবার অনেকেই বলে এটা অসম্ভব। তা সেটা দেখে নেওয়া যাক সম্ভব কি অসম্ভব। এই যে প্রেসার কুকারের মধ্যে মুড়ি, অনেকেই আমরা দেখেছি যে প্রেসার কুকারের মধ্যে চাল দিয়ে দিলে কিন্তু মুড়ি হয় খুব সুন্দর। তো সেটাই সবসময় বিশ্বাস অবিশ্বাস কিন্তু করা যায় না যতক্ষণ না নিজে একবার না করা যায়। সেই জন্য আজকে আমি প্রেসার কুকারের মধ্যে মুড়ি বানিয়ে আপনাদেরকে দেখাবো যে সত্যি কি মুড়ি হয় না হয় না। তাহলে আপনারা বুঝতে পারবেন যে মুড়ি হচ্ছে কি হচ্ছে না। তাহলে আসা যাক, আমাদের মুড়িটা সত্যি কি কুকারে হচ্ছে তা দেখে নেওয়া যাক। বন্ধুরা আসুন আমার সঙ্গে থাকুন, আমি তাহলে প্রস্তুতি নিচ্ছি। আমাদের বাড়িতেও আগে মুড়ি হতো, আমরা কিন্তু দেখেছি যে কেমন করে মুড়ি ভাজা হয়। সব জিনিসই কিন্তু অত সহজে হয় না। এটা আমরা মুড়ির চাল, যেটা আলাদা চাল আসে সেই চালেই কিন্তু মুড়ি হয়। সেই চালটাই নিয়েছি, আর নিয়েছি অল্প পরিমাণ নুন, আর নিয়েছি অল্প পরিমাণ জল। এই জলটা নুনটাকে খুব ভালো করে এই চালের সাথে কিন্তু আমি মিশিয়ে নেব, আর আমি সমানেই কিন্তু এটা নাড়তে থাকবো যতক্ষণ না জলটা মরে যায় আর চালটা একদম শুকনো শুকনো হয়ে যায়। তো ততক্ষণ কিন্তু আমি নাড়তে থাকবো। বন্ধুরা, সব জিনিস কিন্তু অত সহজেই হয় না, কারণ আমরা দেখেছি যে মুড়ি ভাজতেও কিন্তু অনেকটা টাইম বলুন, প্রক্রিয়া বা প্রসেস বলুন লাগে। কুকারের মধ্যে মুড়ি হয় সেটা কিন্তু আমি এই ইউটিউবে এসে প্রথম জানতে পারলাম। তা সেই জন্য আমিও একবার ট্রাই করলাম যে দেখা যাক কুকারের মধ্যে মুড়িটা কত সুন্দর হয় বা হয় না, সেটাও আপনাদের সাথেই শেয়ার করে নিচ্ছি। তো এইভাবে আমাকে কিন্তু চালটাকে কুকারের মধ্যে নেড়ে যেতে হবে যতক্ষণ না ওই জলটা মরে যায়। কারণ বাড়িতে দেখেছিলাম যখন আমাদের বাড়িতে মুড়ি ভাজতে আসতো, তিনিও কিন্তু ভালো করে চালটাকে ধুয়ে নুন মাখিয়ে শুকাতে দিয়ে যেতেন। তারপরে সকালে ওটাকে উঠিয়ে মুড়ি ভাজতো আরামসে আস্তে আস্তে নেড়ে নেড়ে। এখন তো দেখছি ইউটিউবেই কুকারের মধ্যে মুড়ি বানাচ্ছে। সেই প্রক্রিয়াটা আমিও একবার করার চেষ্টা করলাম, আর আপনাদের সাথেও সেটা শেয়ার করে নিচ্ছি। তো এইভাবে নাড়তে নাড়তে কিন্তু আমার চালের জলটা কিন্তু শুকিয়ে এসছে। যখনই চালের জলটা শুকিয়ে আসবে তখনই বুঝতে পারা যাবে যে হ্যাঁ, খানিকটা প্রসেস কিন্তু আমার আগিয়ে এসেছে। এবার আমি কুকারের ঢাকনা বন্ধ করে দেব, দিয়ে কিন্তু একটা সিটি দেব। তো বন্ধুরা, অনেকেই জানেন কুকারের মধ্যে এই চাল দিলে কিন্তু মুড়ি হয়ে যায়। যদি সহজেই এত জিনিস হয়ে যায় তাহলে তো মানুষ সেটাই করবে। তো আমি একটা সিটি পড়ার অপেক্ষায় থাকলাম। তো আমার আর গ্যাসের আঁচটাকে কিন্তু আমি একদম ফুল করে দিয়েছি। তো আঁচটাকে বাড়িয়ে দিয়ে কুকারটাকে বসিয়ে দিয়েছি সিটি পড়ার অপেক্ষায়। সিটি কিন্তু আমার পড়ে গেছে। এবার আমি কুকারটা খুলে নিচ্ছি। বন্ধুরা আসুন দেখা যাক আমার কুকারের মধ্যে কতটা সুন্দর মুড়ি হয়েছে। তো দেখুন বন্ধুরা, মুড়ি তো আমার হয়নি, উপরন্তু চাল কটা আমার পুড়ে গেছে। তো কতটা চাল আমার নষ্টও হয়ে গেল। আর দেখুন, যারা বলে কুকারের মধ্যেই চাল দিলেই নাকি মুড়ি হয়ে যায়, সেটা কিন্তু ফলস কথা। তো বন্ধুরা দেখুন, চালটাও কিন্তু নষ্ট হয়ে গেল, মুড়িও কিন্তু হলো না। যদি এত সহজেই মুড়ি বানানো যেত তাহলে তো রোজ সবাই কুকারে একটা সিটি মেরেই মুড়ি বানিয়ে নিত। তো বন্ধুরা ভালোই হলো, আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। আমিও নিজেও জিনিসটা দেখলাম
যে কুকারের মধ্যে চাল দিলে কিন্তু মুড়ি হয় না। সেটা যারা দেখাচ্ছে জানি না তারা কি প্রক্রিয়াতে বানাচ্ছে। আমাদের বাড়িতে যেমন প্রক্রিয়া বানাতো আমি কিন্তু সুন্দর সুন্দর কিন্তু মুড়ি হতো। কুকারের মধ্যে মুড়ি বানানো কোনোদিন কিন্তু দেখিনি, আর আমিও সেটা সুন্দর করে প্রক্রিয়ায় করলাম, মুড়ি কিন্তু আমার হয়নি। এই কুকারের এই মুড়িটা কিন্তু আমার আগের মুড়ি। তো সেটা এত সুন্দর মুড়ি করতে গেলে কিন্তু অনেক মেহনত লাগে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা যদি বিশ্বাস না করেন আপনারাও একবার এইভাবে মুড়ি বানিয়ে দেখুন। যদি হয়তো আপনাদের ভালোও হতে পারে, তাহলে একটা সিটি পড়লেই মুড়ি সুন্দর হবে, আপনাদেরকে আর বাইরে কিনে খেতে হবে না। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর আপনারা যদি পারেন এত সুন্দর মুড়ি বানাতে, তাহলে অবশ্যই এইভাবে কুকারের মধ্যে একটা সিটি দিয়ে মুড়ি বানিয়ে আপনারা অনায়াসেই খেতে পারেন।